দর্শক এই যে ধরেন ডিঙ্গা যেটা নৌকা আমরা টানা কই, ঠিক আছে, এত ভালো লাগছে যেটা যে এখানে কীর্তনীয়রা যেভাবে সুন্দর করে পরিবেশন করেছেন, সকলের মন মোহিত করেছেন, সকলের জাগরুক করেছেন। দর্শক, আমি যে আইলাম ওই দাদা ভাই আমার কিন্তু ইনভাইট করি আনছেন ইউটিউবে নাম্বার পাইয়া, ঠিক না? ইউটিউবে পাইছো তো নাম্বার পাইয়া আনছেন আপনারা সবাই। ওই ইউটিউবে গেলে আমার নাম্বার পাইলিবার আমি খুব খুশি। নমস্কার, মাই ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নসিমপুর টুডে। তো নসিমপুর টুডে পরিবার থেকে সবার কাছে নমস্কার জানাই আজকের এই ভিডিওটা। প্রিয় দর্শক, সর্বপ্রথমে আপনারা এই ভিডিওটারে বেশি 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 করে শেয়ার করবা, কারণ একটা শেয়ারের বিনিময়ে এই ভিডিওটা দূর দূরান্তে যাইব এবং সবাই দেখতে পাবে। তো আমি আপনারা জানেন আমি বড়কলা পুরান বাজারে শুভদাদার বাড়িতে আমি বড়কলাতে কীর্তনে আইছি, মনসা পূজার কীর্তনে আমি আমার আগেও পোস্ট করছি, আপনারা দেখছেন এবং অনেকজনে আমার সঙ্গে দেখা করছেন, ঠিক আছে। তো আজকে পূর্ণা যেটা আমরা ঐতিহ্য যেটা মনসা পূজার কীর্তনে যে ডিঙ্গা তোলা যেটা নৌকা তোলা হয়, তো আমি এই ছোটোবেলার থেকে আমার কীর্তন জগতের আজকে ওই লোকে 22 বছর রানিং চলে। তো এই কীর্তন জীবনের মধ্যে আমি অনেক জায়গাতে দূর দূরান্তে গেছি, কিন্তু সব জায়গাতেও ভালো, কোনোটা খারাপ হইতাম না। কিন্তু এই জায়গাতে আইয়া যে নৌকা যে আপনারা দেখাইমো ভিডিওর মাধ্যমে এত সুন্দর বা যেটা ভান্ডার হই যে পুরো পরিপূর্ণভাবে ভান্ডার দেখা যায়, যেটা আপনারা ভিডিওটারে সনাতন ধর্মের ভাই বন্ধু যারা আছেন সবাই প্রত্যেকে একটা একটা শেয়ার করবা, কারণ আমরা মানুষের জন্য এইগুলা নসিমপুর টুডে পরিবারের মধ্যে যারা ভাই বন্ধু আছেন সবাই জানোই আমি সব কিছু যে ফেক কোনো কিছু দেখাই না, এবং যেটা আমাদের সনাতন ধর্ম নিয়ে সবসময় আমি কথা কই, আপনারা শেয়ার করুন। আর প্রাণের মধ্যে যারা এই জায়গাতে আমরা রাখছেন 62,000 ভাই বন্ধু নসিমপুর টুডে পেয়ে আছেন, এই জায়গাতে যারা রাখছেন তারা শেয়ার করবা আমার নিশ্চয়, আমি জানি, আমি আশাবাদী যে শেয়ারের বিনিময়ে ভিডিওটা লক্ষ লক্ষ মানুষে দেখবা। চলুন ভিডিও দেখাই, কথা না লম্বা করিয়া প্রত্যেকে মায়ের নামে শেয়ার করুন। আমরা অন্য ভিডিও শেয়ার করি যেটা শেয়ার করার না, কিন্তু এই শেয়ারটা যারা করবা এই ভিডিওটা, আমি মায়ের কাছে আশাবাদী আপনার সবাই ভালো এবং সুস্থ থাকবা। জয় মা মনসা। দেখুন আমি যে আইলাম ওই দাদা ভাই আমার কিন্তু ইনভাইট করি আনছেন ইউটিউবে নাম্বার পাইয়া, ঠিক না? ইউটিউবে পাইছো তো নাম্বার পাইয়া আনছেন আপনারা সবাই। ওই ইউটিউবে গেলে আমার নাম্বার পাইলিবার আমি খুব খুশি হয়েছি। তার বাড়িতে গান গাইয়া, জানি না তানে কতটা সুখ শান্তি দিতে পারছি গান গাইয়া, হইতে পারতাম না, এটা আমি গান গাইছি আমি বুঝতে পারতাম না, ঠিক আছে। তো আমি কিন্তু খুবই আনন্দ পাইয়া যাই, এটা গৌরব করি আমি করতে পারি, ঠিক আছে। আমরা গান তো তুমি তো দেখবার সময় মিলছে না। এখানে কীর্তনীয়রা যেভাবে সুন্দর করে পরিবেশন করেছেন, সকলের মন মোহিত করেছেন, সকলের জাগরুক করেছেন, আর সাউন্ড সিস্টেমকে উনি যে অত্যন্ত ধন্যবাদ দিলেন। বড়কলাবাসী এতে খুশি। আপনাদের বড়কলায় হয়তো আবার কেউ ডাকবে, আপনারা নিশ্চয় আসছেন। আমি মহামনসাকে স্মরণ করে আপনাদের চরণে প্রণাম নিয়ে, ভক্তবৃন্দদের প্রণাম নিয়ে আমি কিছু কথা বললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের মনে করে মাফ করে দিবেন। নমস্কার। এই যে ধরেন ডিঙ্গা যেটা নৌকা আমরা টানা কই, ঠিক আছে, এত ভালো লাগছে যেটা যে পরিপূর্ণ ডিঙ্গা। আমরা খালি সোনা রূপা মইন মুক্ত এইগুলো খালি কই, আর এইগুলো থাকে, কিন্তু এখানে এই যেটা দেখছি আর কি, আপনারা নিশ্চয় আশা করি আমি এই ভিডিওটারে অনেক দূরে পৌঁছাইবে আপনারা। আমি যে এই জিনিসগুলো আপনারা ঘরে ঘরে বইয়ে আপনারা দেখতে পারবা। এই মনসা পূজার কীর্তন কিন্তু অনেকের ভাগ্যেতে জুটে না পূজার গান দেখা, কারণ অনেক অসুস্থ থাকে, ভয়ে কেউ কীর্তনের বাড়িতে আইতে পারে না পূজা বাড়িতে। তো আপনারা শেয়ারের বিনিময়ে এইগুলা ভিডিও যাতে সব দূর দূরান্তে ভাই বন্ধুরা সাথে দেখতে পারে। এবং এই নৌকাটা দেখুন যে একদম কাঠ দিয়ে মানে পারমেন্ট বানাই দিয়েছেন, যেহেতু তার ইষ্টদেবতা মা মনসা এবং স্থাপিত তার বাড়িতে বিরাজমান আর কি, যার জন্য এটা একদম সব স্থাপিত। এখানে সব স্থাপিত, খালি এই মুড়ির লাড্ডু আর ফেড়া খোলা পরে বাকি সব উষার পরে সব স্থাপিত আছে। বাহ, আগে আচ্ছা আচ্ছা একটু আমরা আপনার পূজার যে পূজাটা হয় যে কেল লাগে কীভাবে, এটা একটু সংক্ষিপ্তভাবে একটু আমার দিলেন কন্যা। আমরা আজকে মানে এটা সাইড সিঁড়ি আগে আচ্ছা মস্কিপুর আমরা মূল বাড়ি ওই বদরপুর সিগুড়ি মস্কিপুর। আচ্ছা আচ্ছা, মস্কিপুর আমরা আগে গোট খাওয়া গেছিল। বাহ, পুষ্কনির উপরে একটা গোট খাওয়া গেছিল। আচ্ছা, ওই গোটটা আম পাতা কলা পাতা দিয়া আচ্ছা ওইটারে বরণ করা হয়েছিল। আচ্ছা, মনসায় স্বপ্ন দেখাইছিল। আচ্ছা, ওইটারে ঘর স্থাপন করার লাগিয়া। আচ্ছা, ওই ঘরটা আমরা মানে দাদা পরদাদা এরা তারাই মানে এখানে মানে সবাই স্থাপন করছিল। আচ্ছা, ওইখান থেকে আমার দাদু স্বর্গীয় নরেন্দ্র কুমার দাস মহাশয় উনি ওখান থেকে ঘরটা নিয়ে এসে এই বাড়িতে স্থাপন করেছিলেন। আচ্ছা, ওইখানে এখনো পূজা হয় আমাদের মস্কিপুর বাড়িতে, প্রত্যেক মাসে শ্রী পঞ্চমীতে এখনো পূজা হয়। আচ্ছা, এখানেও যেভাবে হয় ওইখানে ওইভাবে হয় পূজা। আমার দাদুর বংশ সবাই ওখানে আছে মস্কিপুরে।
মুশকিপুর কৃষ্ণ পঞ্চমীতে আমাদের পূজা হয়। মস্কিপুর এক মরিব দাদা বাপ্পন না কিতা কয় তারা বাড়িতে আমি গান গাইছি গিয়া। আচ্ছা শেখর দাস ওখানে আমাদের দাদা। আচ্ছা আচ্ছা। আর এই মূর্তিগুলো এবার শুনছি যে 17 না 18 বছর পরে আমাদের এই মূর্তিটা আবার চেঞ্জ বদলি করা হলো, আর পূজা হইলো। পূজাটাও হলো সুন্দরই হয়েছে পূজাটা। আর প্রত্যেক মাসে মাসে পঞ্চমীতে আমাদের ঠাকুমার একটা কাহিনী ছিল। উনি যখন অসুস্থ হয়েছিলেন তখন নার্সিংহোমে ছিলেন। আচ্ছা। নার্সিংহোমে থাকার পরে যতদিন তিনি অসুস্থ ছিলেন, কিছু না খেয়েও ছিলেন, তখন আমাদের এই কাকুর ঘরে একটা বিষধর সাপ এসেছিল। আচ্ছা। সেও না খেয়েছিল, 22 দিন না খেয়েছিল। তারপরে যখন আমাদের ঠাকুমা মারা গেলেন 3 দিন পরে, আচ্ছা। ওই সর্প উনিও ওনার দেহত্যাগ করেছিলেন। তারপর আমার মা কাকি ওরা সবাই দুধ কলা দিয়েছিলেন, কিন্তু উনি কিছুই শোন নাই, কিছু স্পর্শই করেন নাই। ঠিক আছে। তারপর আমরা ওই পাতিলে করে আমাদের পুরোহিত মশাই ওনাকে জিজ্ঞাসা করলাম। ওই 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 পুরোহিত মশাই ওই আগে থেকে উনি আমাদের পুরোহিত মশাই। আচ্ছা আচ্ছা। ওনার বাবা আমাদের পুরোহিত ছিলেন কুলপুরোহিত স্বর্গীয় নীরবরণ চক্রবর্তী। আর তারপর উনি শ্রী নীলকান্ত চক্রবর্তী, উনি এখন আমাদের পুরোহিত, বর্তমান পুরোহিত উনি। অনেক বছর থেকে ওনার বাবা ছিলেন আমাদের বাড়ির পুরোহিত। ঠিক আছে।